আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই পবিত্র কোরআনুল কারিমের 85 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা বুরুজ। সূরাটি খুব সম্ভব মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার 10 নম্বর আয়াতে কারিমাটি পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা বুরুজের 10 নম্বর আয়াতে কারিমাটি পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান অথবা আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে একটি নতুন আয়না ক্রয় করে নিতে হবে। এরপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন প্রয়োজন তখনই এই আমলটা আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মূল ভিডিওতে যাওয়ার আগেই আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য। কারণ এই আমলটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন যা কল্পনাও করতে পারবেন না। তাহলে আসুন আমরা আজকের এই দামি আমলটা শিখে নেওয়ার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বাজার থেকে একটি আয়না ক্রয় করে নিয়ে আসছি। আর এখন এই মুহূর্তে আমার এই আমলটা করার প্রয়োজন, তাই আপনাদেরকে আমলটা এখন করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অবশ্যই আমাদেরকে অজু অবস্থায় আমলটা করতে হবে। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার নামাজের দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে আয়নার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমরা একটা কলম নেব। কলম নেওয়ার পরে সর্বপ্রথম আয়নার উপরে আমাদেরকে কিছু লিখতে হবে। আরবি বাংলায় আপনি যেভাবে পারেন, আপনি চাইলে বাংলায়ও লিখতে পারবেন, চাইলে আরবিতেও লিখতে পারবেন যদি আপনার আরবি জ্ঞান থেকে থাকে। কি লিখতে হবে? আমরা যার জন্য আমলটা করব, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেক রোগী আছে যারা হাজার রকমের ডাক্তার কবিরাজ দেখানোর পরেও সুস্থ হচ্ছে না। তখন আমরা কি করে থাকি? এই সমস্যা জানার জন্য অথবা সমস্যা ধরার জন্য তখন আমরা এই আয়নার আমলের মাধ্যমে সেই রোগ অথবা সেই সমস্যা ধরার চেষ্টা করি। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি একজন অসুস্থ ব্যক্তির জন্য এই আয়না পড়াটা দিব। আমি দেখতে চাই যে তার সমস্যাটা কি, এত চিকিৎসা তদবির করা হচ্ছে এর পরেও কেন সে সুস্থ হচ্ছে না। অনেক সময় আছে আমাদের মধ্যে অথবা আমাদের সমাজে কিছু লোক আছে যারা কুফরি কালাম জাদু বানটোনা করে মানুষকে নষ্ট করে। আবার অনেক সময় আছে জিনের মাধ্যমে, জিনের আসরের কারণেও অনেক রোগীকে অসুস্থ বানায় দেওয়া হয়। এজন্য আমরা এই আমলটা শিখে রাখবো এবং চেষ্টা করব এই সমস্যার সমাধান করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদেরকে আয়নার উপরে কলম কালি দিয়ে যে কথাগুলো লিখতে হবে। হে আল্লাহ, যদি মেহেদী হাসানের উপরে কোনো জিন অথবা জাদু টুনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে দেখিয়ে দিন। এভাবে করে বাংলায় সুন্দর করে আমরা আয়নার উপরে প্রথমত লিখে দিব।
আপনি যার জন্য আমলটা করবেন তার নাম সহ এই কথাগুলো লিখবেন। হে আল্লাহ, অমুকের উপরে যদি জিন অথবা জাদুটনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে দেখিয়ে দাও। এভাবে করে প্রথমত আমাদেরকে আরবি অথবা বাংলায় এই কথাগুলো লিখে নিতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারিম থেকে ৮৫ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে কারিমাটি পড়তে হবে। সূরাটির নাম হচ্ছে সূরা বুরুজ। এই সূরাটি ১০ নম্বর আয়াতে কারিমা আমাদেরকে পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। পড়া শেষ হলে আয়নার উপরে একটি ফু অথবা দাম করতে হবে। যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়তে হবে একই আয়াতে কারিমা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। পড়া শেষ হলে আয়নার উপরে আরো একটি ফু অথবা দম করতে হবে। যেমন আবার আমাদেরকে বিসমিল্লাহ সহ এই আয়াতে কারিমাটি পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। পড়া শেষ হলে আয়নার উপরে আরো একটি ফু অথবা দাম করতে হবে। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা বুরুজের ১০ নম্বর আয়াতে কারিমাটি ৩ বার পড়তে হবে। পড়া শেষ হলে আয়নার উপরে ৩টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একবার দুরূদ শরীফ পাঠ করে আয়নার উপরে ২টি ফু অথবা দম করবেন। মোট ৫টি ফু দিয়ে আমাদেরকে এই আয়নাটি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা অবশ্যই আমলটা করবেন অথবা আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম যে কিভাবে আয়নাটা পড়তে হয়, আর এর পরবর্তীতে ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা বিস্তারিত শিখে নেব কিভাবে এই আয়নাটা ব্যবহার করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাগ করবেন না, একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক লেখাপড়ার প্রয়োজন। কারণ লেখাপড়া ছাড়া পরের কন্টেন্ট দেখে নকল করে কন্টেন্ট আমি তৈরি করি না। এজন্য আপনারা মনে কষ্ট নেবেন না যে হুজুর অল্পটি দেখাইলেন বাকি অংশ দেখাইলেন না। যারা আপনারা অন্তর থেকে মন থেকে শিখতে চান, আপনারা কষ্ট করে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওর দ্বিতীয় পার্ট আপনার পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনারা নকল কন্টেন্ট দেখা থেকে, নকল ভিডিও দেখা থেকে বিরত থাকবেন। কারণ আমার চ্যানেলের অনেক ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটর নকল করে করে তাদের চ্যানেলে আপলোড দিয়েছেন।
হতে পারে আজ আমি আপনাদেরকে যে আমলটা শিখাইলাম, দুদিন পরে এই আমলটাও আপনারা দেখতে পেয়ে যাবেন হয়তোবা। এজন্য অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন মূল ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিক আমলগুলো শিখতে পারবেন এবং সেই আমলের মাধ্যমে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।